এই দেখো আজকের বানাবো এই যে চিকেন পকোড়া। এতে আমি দিয়েছি বেসন, দুটো ডিম ফেটিয়ে দিয়েছি, ছোট ছোট চিকেন করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে তোমার গোলমরিচ গুঁড়ো, আদা রসুন দিয়ে আমি করে রেখেছিলাম, তোমার ম্যাগনেট করে। আমি হঠাৎ বানাতে যাচ্ছিলাম অনেক আগে, তারপরে আমি কি করলাম করেছি। একজনের একটা বাড়ির একটা মিটিং ছিল, তো সেখানে ডেকেছিল, ওখানে চলে যেতে হয়েছে। তো আমি ওইভাবে রেখে চলে গেছি। এসে আবার এই যে কর্নফ্লাওয়ার দিলাম। আমি অত ভালো রান্না করতে পারি না বা পকোড়া বানাতে পারি না ওইভাবে, তো একটু জাস্ট চেষ্টা করি। এই যে এখানে আমি গরম তেল নিয়ে নিয়েছি, এই দেখো তেল গরম হচ্ছে। এই যে কর্নফ্লাওয়ার, ডিম সব কিছু দিয়ে আমার ম্যাগনেট রেডি হয়ে গেল ব্যাটারটা। এবারে তেলটা আমি একটু তেজ করে দিচ্ছি, দিয়ে এবারে এই যে দেখো যে বানাচ্ছে, এই যে আমি বানাচ্ছি, হ্যাঁ। এই যে এবারে তেল মোটামুটি গরম হয়ে গেছে, তো ওই ব্যাটারটা আস্তে আস্তে দেব। নুন দিয়েছি, আদা রসুন সব রকম মশলা দিয়েছি। কে কিভাবে বানাও আমাকে কমেন্টে জানাবে, কেননা আমি এরম ঠিকঠাক অত ভালো পারি না, ਪਰ আমি একটু চেষ্টা করলাম আজকে। তেল গরম হয়ে গেছে, এই যে আমি যে দিয়ে দিচ্ছি। আর মজার কথা কি, মেয়েকে অফিস থেকে আসার পথে বলেছি বাবা বের করিয়ে রাখ আর ফ্রিজটাও পরিষ্কার করব, সুইচ অফ করে দিবি। ও তো মাংস ওখানেই রেখে সুইচ অফ করে রেখেছে। সে মাংস ধুতে ধুতে আমি পাগল। এই যে হচ্ছে, এই যে এক পিঠ হয়ে গেছে, এই যে পাল্টা উল্টিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখো, এই যে পকোড়া কমপ্লিট। মেয়ে আবার ঝটপট পেঁয়াজি কি মশলা বানিয়ে ফেললো, বানিয়ে এই যে দেখো খেয়ে বলছি কেমন লাগছে। টাটা।